কাছে কিবা দূরে, দেশে কিবা বিদেশে সকল বন্ধুকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি বন্ধুরা। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো মুচমুচে একদম পারফেক্ট ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া রেসিপির জন্য এখানে আমার লাগবে একটি ফুলকপি, নিয়েছি কিছু বেসন, কিছু চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, নিয়েছি সয়া সস, টমেটো সস, ধনিয়া পাতা, আর নিয়েছি কাঁচামরিচ, রসুন ও আদা, লবণ, এগুলো দিয়ে তৈরি করে নেব বন্ধুরা। এখন আমি ফুলকপিটাকে ভালো করে কেটে নেব বন্ধুরা। আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছেন সবাইকে অভিনন্দন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হন বন্ধুরা। এখন আমি এই ফুলকপিটাকে পিস পিস করে কেটে নেব, একদম ছোটও না বড়ও না, মাঝারি সাইজ করে কেটে নেব। ফুলকপিকে আমি একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই ডাঁটাটা বেশি রাখবো না, ডাঁটাটা রাখলে খেতে ভালো লাগবে না বন্ধুরা। এই দেখো এইভাবে করে নিবে, নিয়ে এই যে আবারও এইদিকে দেখো কেটে নিয়েছি। এইভাবে করে দেখাচ্ছি আরেকটা বন্ধুরা। একদম বড় বড় করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না বন্ধুরা। এই যে দেখো আরেকটা নিয়েছি, আবারও কেটে নিচ্ছি। এইভাবে করে সবগুলো কপি আমি কেটে নেব। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে, একদম পারফেক্টলি কেটে নিয়েছি। দেখো একদম ছোটও না একদম বড়ও না। দেখো আরও কিছু সাইজ দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর। এই দেখো এরকম সাইজ করে সুন্দর করে কেটে নেবে। আর অবশ্যই ফুলকপি কাটার সময় ভালো করে লক্ষ্য করে কাটবে। ফুলকপির মধ্যে অনেক সময় কিন্তু ফোকা থাকে, সেজন্য দেখে কাটবে। চুলাটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি কিছু পানি। পানির মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে এখন ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। একটু নেড়ে নেব। একটি ঢাকনার সাহায্যে ঢেকে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মানে এটা কালারটা সুন্দর আসার জন্য বন্ধুরা। দিয়ে আবার একটু নেড়ে নেব। দেখো হলুদ দিলে কত সুন্দর একটা কালার আসে। আবারও একটা ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। ফুলকপিটা তুলে নিয়েছি, এখন ফুলকপিটাকে ঠান্ডা হতে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো, তারপরে অন্য প্রসেসে যাচ্ছি। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ বেসন, এখানে রাইস চামচের এই চামচের 3 চামচ আছে, এই যে রাইস চামচের 2 চামচের একটু বেশি, 3 চামচের একটু কম নিয়েছি। এখন নিয়ে নেব চাউলের গুঁড়া, আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দেখো 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 5 চামচ নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন কিছু শুকনো উপকরণ দিয়ে নিব বন্ধুরা। দিয়ে নিচ্ছি কিছু ভেজে রাখা জিরার গুঁড়ো, দিয়ে নেব কিছু ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে নেব। দিয়ে নেব কিছু শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুনেরও কম, এটা কালারের জন্য দিয়েছি বন্ধুরা। দিয়ে এই মিশ্রণটাকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
এর মধ্যে দিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে নিব, এখানে একটা মশলা করেছি, দিয়ে নেব রসুন বাটা, দিয়ে নেব আদা বাটা, দিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে নেব ধনিয়া বাটা, এটা ধনিয়া পাতা কি কাঁচাটা, আর দিয়ে নেব এটা পেঁয়াজ বাটা, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, অল্প অল্প করে দিয়ে নর্মাল পানিটা দিয়ে নিয়েছি। সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আবার একটু পানি দিয়ে নিচ্ছি। কোনো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, নিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখো দিয়ে নিয়েছি। দেখো ঘন হয়েছে, এরকম ঘন হবে। আরেকটু পাতলা করতে পারি, বেশি পাতলা করা যাবে না, পকোড়া ভাজবো, বেশি পাতলা করলে ভালো লাগবে না। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছু সয়া সস। দেখো বন্ধুরা, এই যে রাইস চামচের 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দিয়ে নিব কিছু টমেটো সস, এই চামচের 1 চামচ দিয়ে নেব। দেখো বন্ধুরা তোমাদের পরিমাপটা দিয়ে নিচ্ছি, আরেকটু নিতে হবে, 1 চামচ হয়নি, হ্যাঁ হয়ে গিয়েছে। দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এই যে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা, একদম পারফেক্ট। ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট রেস্টে রেখে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি এই যে একটা ফুলকপিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, হালকা ভাপিয়ে রেখেছি, এটার পর দিয়ে দেবো ব্যাটারটা। দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে হলুদের গুঁড়া অ্যাড করতে পারো, আমি দেইনি। দিয়ে নিয়েছি। এখন একদম আলতো হাতে এটাকে ভালো করে মাখিয়ে নেবো এপিট ওপিট করে। তোমরা চাইলে এর মধ্যে ডিম অ্যাড করতে পারো, আমি ডিমটা দিলাম না, স্কিপ করেছি বন্ধুরা। রেখে নিয়েছি। এখন এটাকে আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপর ভেজে নেব। ফিরে এলাম 20 মিনিট পর বন্ধুরা। গরম হয়ে গেছে, প্যান আগে থেকে তেল বসিয়ে নিয়েছিলাম। এখন একটা একটা করে কোট করে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। ডালটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে না ভাজলে তাড়াতাড়ি উপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা সেদ্ধ হবে না। উল্টিয়ে নেবো একটু। দেখো বন্ধুরা এক পাশটা মোটামুটি হয়ে গিয়েছে, একদম ক্রিস্পি হবে, খেতে অনেক মজা। যারা ফুলকপি খেতে একদমই পছন্দ করে না বন্ধুরা, একবার হলে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আমার বাসায় আমার সাহেব, আমার ছেলে, দুটো বাবু আছে, বাবুরা সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে, তাই তোমাদের মধ্যে শেয়ার করে দিই। এখন এই পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। দেখো বন্ধু কত সুন্দর ভেজে নেওয়া হচ্ছে।
উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব। হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। একটা প্লেটের মধ্যে কিচেন টিস্যু বিছিয়ে নিয়েছি, অতিরিক্ত তেলগুলো টেনে নেবে এর জন্য। বন্ধুরা এটা তুলে নিচ্ছি। একই প্রসেসে বাকি সবগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার ফুলকপির পাকোড়া রেসিপি। বন্ধুরা আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ বন্ধু। দেখো বন্ধু কত সুন্দর ভেজে নেওয়া হচ্ছে। উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব। হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। একটা প্লেটের মধ্যে কিচেন টিস্যু বিছিয়ে নিয়েছি, অতিরিক্ত তেলগুলো টেনে নেবে এর জন্য। বন্ধুরা এটা তুলে নিচ্ছি। একই প্রসেসে বাকি সবগুলো আমি ভেজে নেব। ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ বন্ধু।